কি হচ্ছে গো ওখানে? আমি ঘুরে দেখতে বলেছি? ওখানে নয়, ওখানে না, ওই সুমতি দেখছে। কেউ কোথাও নেই তো? আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা পেতে দিই, আমি বিছানাটা করি, কিন্তু কোনোদিন আর আমার শুয়ে দেখা হয় না। বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? লালাবাবু কোথায় গেছে? মামলায় গেছে। হ্যাঁ, আশেপাশে প্রহরীদেরকেও দেখা যাচ্ছে না। একটুখানি কি শুয়ে দেখা যেতে পারে? হ্যাঁ, তাই করি। ওই সোনার পালঙ্কের উপর সুমতি শয়ন করেছে। আমার কি হবে গো? সারাদিন পরিশ্রম করেছে ছোট্ট মেয়ে, তারপর নরম বিছানা। হ্যাঁ, তোমাদের কি হচ্ছে? তোমাদের ঘুম পায়নি? বাবা বাবা, হ্যাঁ ওমা, একটু দেখে রাখবে আশেপাশে, এরকম এরকম করে। আবার গল্প করো না, এদিক এদিক দেখে রাখবে। যদি দেখো যে কেউ ঘুমোচ্ছে, হাই তোলার ভান করে এমনি এমনি মারলে আবার ঝগড়া লেগে যাবে। ওই হাই তোলার নাম করে ঠেলা দিয়ে এতে তারও ঘুমটা ভেঙে যাবে, তোমার একবার হাতটাও তোলা হয়ে যাবে, বুঝলে? ওই হাত তোলার ভান করে একটু ঠেলা দিয়ে দেবে, আচ্ছা ঘুমটা ভেঙে যাবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে একটু ঘুমটা মাঝে মাঝে ভাঙিয়ে রাখা ভালো, এটা তোমাদেরই দায়িত্ব। নেতা জয় নেতা, এই জয় নেতায়। আমা তা সুমতির তো ঘুম ধরে গেছে, আর ভগবানের লীলা দেখুন, সেই সময়ই লালাবাবু ফিরে এসেছে। আর লালাবাবুর মন ভালো নেই, আর কি ভালো নেই, মেজাজটাও ভালো নেই, শরীরটাও সারাদিনের পরিশ্রমে আর ভালো লাগছে না। তাই তিনি চিন্তা করলেন একটুখানি বিশ্রাম নিন। তিনি বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে দাসীকে নিজের স্বর্ণ পালঙ্কের উপর ঘুমিয়ে থাকতে দেখে নিজে কি আর কি স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠে, এত বড় স্পর্ধা তো, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছে? ছুটে আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ভাবে আঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। আমা সুমতির ঘুমটা ভেঙে গেছে। স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে মেয়েটা ভয় থরথর করে কাঁপছে। সুমতির কি শাস্তি ঘোষণা হলো? 30 ঘা বেত্রাঘাত। আপনি বলুন তো, 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। এদিকে প্রহরীরা ছুটে আসছে। লালাবাবু বড় বড় চোখ করে ক্রোধান্বিত হয়ে সুমতির দিকে তাকিয়ে আছে, আর সুমতি এদিকে বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার হাসছে, আবার একবার কাঁদছে, একবার হাসছে, একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, অপরাধ করলি বাবুর বিছানায় ঘুমিয়ে, তারপর তোকে আমি শাস্তি দিলাম, আর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মশকরা করছিস। আমার সঙ্গে মশকরা করছিস তুই? আমি তোমার সঙ্গে মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, তুই হাসলি কেন? কিভাবে হাসলি বাবু? ভুলে যেও না, পৃথিবীটা যে গভীর, তুমি যা দেবে তাই কিন্তু ফিরে আসবে। প্রতিটা কর্মের কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাই আমি এই স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে যে অপরাধ করলাম, হ্যাঁ সত্যি তো মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ, তা আমি অপরাধ করেছি, আর অপরাধ করলাম, আর সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে গেলাম, বেত্রাঘাতের শাস্তি। তা এই বিচারটা দেখে আমি হেসেছি। হেসেছিস? যদি বিচারে খুশি হই তুই হেসে থাকিস, তাহলে তুই বলতি কাঁদলি কেন? হাসলি কেন তো বলবো। তাহলে কান্নার কারণটা কি? বলতি কাঁদলি কেন? ওটা তো বলতে পারবো না। বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে। বল বল বল, তুই কাঁদলি কাঁদলি
পারবো বলতে পারবো না মানে বলতে হতে আজকে হবে বল বল তুই কাঁদলি কেন তুই হাসলি কেন বলতে পারবি তুই কাঁদলি কেন বলতে পারবি না বল তুই কাঁদলি কেন বাবা আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই তুমি কেঁদে ফেলবে না তো না না আমি কাঁদবো না বল তুই কাঁদলি কেন বাবু আপনি আমার মালিক আমি আপনার দাসী আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আমার 30 ভাবে আঘাতে শাস্তি হলো বাহ বাহ ভালোই হয়েছে অবশ্য তা বাবু এই সোনার পালঙ্কে 10 মিনিট ঘুমালে যদি আমার 30 ভাবে আঘাতে শাস্তি হয় আপনি আপনার জীবনের কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন তা আপনি তো আমার মালিক আপনি কি জগতে সবার না আমি জগতে সবার মালিক নই জগতে সবার মালিক কে ভগবান গোবিন্দ উপরে বসে আছেন তিনি তো সবার মালিক তাহলে বাবু আপনি আমার মালিক হয়ে 10 মিনিট এই সোনার পালঙ্কে আমি ঘুমালাম বলে আমাকে 30 টাকাতে শাস্তি দিলেন আপনার মালিক তো উপরে বসে আছে আপনি আপনার জীবনে কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন আপনার মালিক আপনার জন্য কত ভাবে আঘাত সাজিয়ে রেখেছে এটা ভেবেই তো আমি কেঁদে ফেলেছি কি বললি তুই আমাকে আমার মালিক আমার মালিক তোকে যদি আমি শাস্তি দিই আমার মালিক তো আমাকে শাস্তি দেবে সত্যি তো হরিশ্মতি তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা না না আজ থেকে তুই আমার আর দাসী নয় আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম বল রে মা একবার আমাকে বাবা বলে না তোর মুখ থেকে বাবা নাম শুনতে চাই বল আমাকে বাবা বল বাবু না 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 আর বাবা নয় তোর মুখ থেকে বাবা শুনতে চাই বাবা হ্যাঁ 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 আমি তোর বাবা আর তুই আমার মেয়ে আর আমি তোর বাবা হয়ে তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম না না ঘুমাবো না পালঙ্কেতে
যতদিন বাঁচবো আর কোনোদিন পালঙ্কে আমার আর শয়ন করব না। সেই দিন থেকে লালাবাবু মাটিতে শয়ন করেন। এদিকে মামলা, অন্যদিকে ভিখারি বলে গেছে অহংকারে বসে থাকলে গোবিন্দ কৃপা হয় না। সুমতি বলছে আমার নাকি শাস্তি তোলা আছে, কি করব, কোথায় যাব আমি? দিশাহীন হয়ে গেলেন লালাবাবু, উদাস হয়ে গেলেন। জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। একদিন স্ত্রী কাত্যায়নী মা কি করেছে, লালাবাবুকে জোর করে, এই তুমি সারাদিন বসে থাকলে হবে এর মনমরা হয়ে, তা তুমি কাচারি ঘরে যাও, কাচারি ঘরে গিয়ে তুমি কাজ করো, কাজের মধ্যে থাকবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো সবার জীবনে জোয়ার ভাটা আসে, তা বলে এমনটা তো নয় তুমি জমিদারি ছেড়ে দিয়ে বসে থাকবে, তুমি তো জমিদার, সেটা তুমি ভুলে গেলে। তা তুমি কাচারি ঘরে যাও, কাজ করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সংসারে তাড়না, না গেলে ঝামেলা হবে, স্ত্রী যেহেতু বলেছে যেতে হবে, চলো আর কি করা যাবে। ও প্রহরী, ও পালকি বের করো না, আজকে আর পালকিতে যাব না, আজকে হেঁটে হেঁটে যাব। আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে কাচারি ঘরে এসেছেন, হিসেব পত্র নিয়ে বসেছেন বটে, কিন্তু হিসেব দ্বারা হলো না, কিছুই করতে পারছেন না তিনি, তার মনে আসছে না, তিনি পারছেন না। বারবার ওই সুমতির কথা, ভিখারির কথা, এই সব চিন্তা করছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়। প্রহরী, আমার ভালো লাগছে না এখানে, চলো না আমি ফিরে যাই, আমার দ্বারা এইসব হিসেবপত্র মনে হয় আর হবে না। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চল। আবার হাঁটতে হাঁটতে লালাবাবু বাড়িতে ফিরছেন। এদিকে দেখবেন অনেকের বাড়িতে আছে বিকেল বেলায় হাঁটতে বেরোয়, মায়েরা বেরোয়, চারিদিকে বেশ পরিবেশটা ভালো লাগে। হ্যাঁ, শীতকালে তো বিশেষত বেশ পাখিরা সব বাড়ি ফিরছে কিচির মিচির শব্দ করে। হ্যাঁ, লালাবাবুর বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, তাই তিনি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছেন। এমন সময় পথের ধারে একজন রজক কন্যা, রজক কাদেরকে বলে? ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি দেখতে, আর তার মিষ্টি গলায় সে তার বাবাকে খোঁজাখুঁজি করছে। আর লালাবাবু সেই দৃশ্যটা দর্শন করছেন। মেয়েটা তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কোথায় গেলে? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজে পাচ্ছি না। ওই তো গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা, কখন ধরে তোমাকে খুঁজছি বলো তো? সারা দিতে পারছো না বুঝি? আমি কতবার তোমাকে ডাকলাম, কি হয়েছে রে তোমার? মা বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ওমা, বাসনা কাকে বলে? কলা গাছের পাতাটা নয়, যে শুকনো পেটিটা, যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, ওটাকে বলে বাসনা। এখনকার দিনে আমরা বাড়িতে জামা কাপড় পরিষ্কার করি, সাবান সার্ফ ব্যবহার করি, আজ থেকে 250 বছর আগে কোথায় ছিল? তো ওই কলা গাছের খোসাটাকে নিয়ে সে শুকনো করে পুড়িয়ে ছাই করে সে ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তো আজকে এই কথাটার মূল ভাবটা হচ্ছে, বাসনায় আগুন দাও, তবে তো ছাই হলে জামা কাপড় পরিষ্কার হবে, এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। এদিকে মেয়েটা বলেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। হঠাৎ ওই কথাই লালাবাবুর শ্রুতি মূলে এসে ঠেকলো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবেন। বয়স কত হলো? তো 40-50। এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সারা জীবন যদি গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার বলে গেলে, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার? তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন। তাকিয়ে দেখো, দর্পণের সামনে দাঁড়ালে, দর্পণ মানে কি? আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় যাকে দেখতে পাবে, দর্পণে যাকে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে, 20 বছর আগের সেই যুবক বা যুবতীটা কোথায়? দেখতে পাবে সেই যুবতীটাকে আগে। উত্তর কি আসবে? সময় চলে গেছে। তাই ভালো করে তাকিয়ে দেখো নিজের দিকে। বেলা
বয়ে যা বাবা বেলা বয়ে যা সূর্য সূর্যটা ধীরে ধীরে ডুবছে কোন সূর্য হ্যাঁ আয়ুষ গো আমাদের আয়ুষ সূর্যটা ধীরে ধীরে ডুবছে ওই যে জন্মদিন পালন হয় না খুব ঘটা করে হয় তো আনন্দ হয় না দুঃখ হয় আরে মোমবাতি জ্বালিয়ে হ্যাঁ ঠিক করে বলো মোমবাতি জ্বালালে তো উন্নতি হয়ে যাবে মোমবাতি জ্বালাই কেন মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য আর মোমবাতি নিয়ে ভাই কেন তাহলে হচ্ছেটা কি কাকে আর কি যা তা জন্মদিন পালন হলে আনন্দ হয় কিন্তু আনন্দের সঙ্গে একটা কথা মনে রাখবে আপনার জীবনের সময় থেকে কিন্তু একটা বছর আরো কমে গেল আপনার জীবন থেকে আরো একটা বছর কমে গেল এই যে কীর্তনিয়া বলেছে কি করতে বললাম রোজ বাড়িতে নাম করবে করবে তো হ্যাঁ করবে তো আরে কাল থেকে করব কাল থেকে করবে ও মা করবে তো কচু করবে হরিবাসরে বসে বলতে না বললে সম্মানে লাগবে বলে দাঁড়াও পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে কালকে একটু মার্কেটিং এ যেতে হবে তো কালকের দিনটা আর হবে না কাল এবার পরের দিন হয়েছে বাজারে চলে গেছে কাল থেকে করব ও আজকে তো বিয়ে বাড়ি আচ্ছা আজকে দিনটা যাক কাল থেকে করব আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা দিয়েছে কাল থেকে করব পরের দিন বলছে আজকে একটু ঘুরতে যাওয়ার আছে ফিস্ট হবে না 25 ডিসেম্বর আসছে সব ফিস্ট করবে তো কাল থেকে করব কাল কাল করতে করতে মৃত্যু এসে গেছে তো
তো সেখানে বিচার বসেছে সারা জীবনে হরিনাম করনি, বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করব কি করে? এই হয়েছে আমাদের দশা। কতদিন আছে কোনো ঠিক নেই, যে যতদিন আছে ততদিন হরিনাম করে না। সময় অতি অল্প, কার জীবনে কখন সময় শেষ কেউ বলতে পারে না। আজকে সবাই মিলে বসে হরিনাম শুনছি, বাড়িতে যাবে, হ্যাঁ একটু আমার আলোচনা হবে বাড়িতে গিয়ে, হ্যাঁ তারপর ঘুম তো আসবে, তাই তো? কেউ কেউ তো এক ঘুম করে নিয়েই নিয়েছে এখানে। যাক আমার বাবারা একটা ভালো জিনিস করেছে, এত কিছুর মধ্যে আমার যেটা ভালো লাগলো, প্যান্ডেলে খুঁটি কম দিয়েছে। খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা বসে থাকে, বুঝলে তো? কিছু কিছু মানুষ তো তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটিগুলো ঘেরবে, হরি বল হরি বল। তা বাড়িতে যাবে, ঘুমিয়ে পড়বে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে এই খাঁচার ভেতর ওই হ্যাঁ গো, খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। আত্মা কখন আসবে কখন চলে যাবে কেউ জানে না। যতই বলি আরো একটু বাঁচতে চাই, আরো একটু বাঁচতে চাই, কিন্তু ডাক যদি আসে ওই পাখিকে কেউ ধরে রাখতে পারবে না। এই নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না। এই খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে না, মনের খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মনের খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাদের ধরে পারে কোনো সন্ধ্যা নেমে এসেছে, সবাই শয়নে গেলেন, রাত্রি হলো, মধ্যরাত্রি, সবাই যখন ঘুমিয়ে পড়লে লালাবাবু সিদ্ধান্ত নিলেন বিষয় বাসনায় আগুন দেওয়ার সময় আমারও হয়েছে। তাই তিনি তার জমিদারি বেশ পরিত্যাগ করে, গেরুয়া বসন পরিধান করে, অলংকার আদি পরিত্যাগ করে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো কারো অনুমতি নিয়ে যেতে হবে, তাই তো? তা আপনারা গেলে কার অনুমতি নিয়ে যাবেন? গুরুদেব, পিতামাতা তো অবশ্যই, সঙ্গে গুরুদেবের অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু লালাবাবু কার অনুমতি নেবেন? লালাবাবু চেতনা কে ফিরিয়ে দিয়েছিল? একমাত্র তার ঘরেও আছে সুমতি। সুমতি, 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 এই সুমতি কে? বাবা তুমি এত রাতে, তোমাকে এমন লাগছে কেন? শোন একটা কথা বলি, কাউকে বলবি না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? এত রাতে কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে, কৃষ্ণ দর্শনে যাব আমি। এই জমিদারি আমার আর ভালো লাগছে না, এই বিষয় বাসনায় আগুন দিয়ে আমি চলে যাচ্ছি বৃন্দাবনে। আর তোমার এই জমিদারি, এই স্ত্রী পুত্র পরিচয়, এতদিন তো হলো সবকিছু, এবার না হয় গোবিন্দের সেবায় যাই। গোবিন্দের সেবায় যাবে, বৃন্দাবনে যাবে, আমি বাধা দেব কেমন করে? তুমি যাও বাবা, আর তোমার বৃন্দাবনে চন্দ্রকে এই অধমার একটা প্রণাম জানিয়ে দিও। বেশ, আসি। এই বলে লালাবাবু মধ্যরাত্রে জমিদারি বাড়ি পরিত্যাগ করে, মুর্শিদাবাদ পরিত্যাগ করে কৃষ্ণের